হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কাল গিয়েছে 15ই আগস্ট। 15ই আগস্ট উপলক্ষে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সকালেই আমার মেয়ে 15ই আগস্টের জাতীয় ফ্ল্যাগটা আঁকছিল, যেহেতু ওদেরকে আঁকা ড্রয়িং ক্লাসে সেন্ড করতে হয় ওই জন্য। তো তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো এই দিনটা সকালবেলাটা বেশ রেডি হয়ে স্কুলে যেতে না দারুণ মজা লাগে। আগে ছোটোবেলায় নিজের স্কুলে যেতাম, এখন মেয়ের স্কুলে যেতে হয়। কারণ এই ছোটোবেলায় নিজেদের স্কুলে যাওয়াটা, একটা রেডি হয়ে যাওয়া, টাইমলি ওখানে বক্তব্য শোনা, পতাকা উত্তোলন করা, তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। তো সেসবগুলো ছোটোবেলা থেকে মেয়ে বা ছেলে যাই হোক, তাদের থেকে স্কুলে যাওয়া থেকে মায়েদের বা বাবাদের আবার সেইটা কথা মনে পড়ে যায়। তো আমার খুব ভালো লাগে স্কুলে এই সময়গুলো যেতে। তো আমার মেয়ে বাদুড়িয়া রামকের মিশনে পড়ে। তো দেখো মোটামুটি কিছু কিছু লোক এসছে। আমরা যখন এসছি তখন পতাকাটা সবাই লাগানো হচ্ছিলো, আর এদিকে ওদের ম্যাম সবার হাতে একটা করে পতাকা দিচ্ছিল। তো সেটাই আমার মেয়ে লাইনে দাঁড়িয়েছিল যে নেবে বলে। আমরা ছোটোবেলায় এভাবে নিয়েছি দাঁড়িয়ে, কখন আমাদেরকে দেবে, আদৌ আমরা পাবো কি না, তেমন একটা ছিল মনে। আর আমাদের স্কুলে তেমন র্যালিও বেরোতো। আমার মেয়ের স্কুলেও যদি র্যালি হয়, তবে এবার প্রচণ্ড রোদের কারণে র্যালিটা হয়নি। সো এখানেই কাজটা মিটিয়ে নিয়েছে ওরা। তো এই ডিসিশনটা ওদের ভালো, যেহেতু তো আমরা এসেছিলাম এই যে আমার মেয়ের ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে বলো। ওকে এই ড্রেসই কেমন লাগে, আমার তো এই ড্রেসও দেখতে খুব ভালো লাগে। আশা করি সবাই আশীর্বাদ করবো যাতে ও অনেক বড় হয়, এইটুকুই কামনা। তো দেখো মোটামুটি অনেক স্টুডেন্টরাই এসে গিয়েছে। তো এবার হবে জাতীয় পতাকা উত্তোলন। তো সবাইকে লাইনে দাঁড় করাচ্ছিল। আমরা না এই 15ই আগস্টেতে আমরা শাড়ি পরে যেতাম। 8-9 থেকে আমরা শাড়ি পরেই স্কুলে গিয়েছি। সেই দিনগুলো মনে পড়ে যায়, কত সুন্দর সেই দিনগুলো। তো যাই হোক, মেয়েদের এই যে প্রেয়ার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এবারে আমাদের ওই যে অনিন্দ স্যার হয়, আমরা কাকু বলে ডাকি, উনি এখন কিছুটা বক্তব্য রাখবেন, রেখে তারপরে পতাকা উত্তোলন করবে। তো এই বাচ্চারা রৌদ্রে কষ্ট হচ্ছে, তাই বেশি করে উনি আর বক্তব্য রাখেননি। যেহেতু তখন 9টা অলরেডি বেজে গিয়েছিল, অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 8:30টায়। তো বাচ্চাদের ব্যাপার, সেই জন্য একটু লেট হয় স্বাভাবিকভাবেই। তো এই যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছিলো, তো সেদিনকার আকাশটাও না দারুণ লাগছিল। পতাকাটা আকাশে ঠিক যেমন মানায়, আকাশটা ঠিক তেমনই লাগছিল, পরিষ্কার। তো এই যে সবাই আস্তে আস্তে ফুল নিবেদন করছে একটা করে। প্রথমে যা সভাপতি, তারপরে সম্পাদক যারা আছেন ওনারা, তারা আগে ছবিতে ফুল নিবেদন করে মালদান করে তারপরে পতাকার ওখানে ফুল নিবেদন করছে। এদিকে সব বাচ্চারা ফ্ল্যাগ করছে। তারপরে দিল টিচাররা সবাই মিলে ফুল নিবেদন করবে, এক একে সবাই যাচ্ছে। তো তারপরে গার্জেনরা গিয়েছিল। তা আমিও সেখানে কোনো ছোটো কোনো ক্লিপ আর নিতে পারিনি, কারণ তখন অলরেডি মেয়েদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই যে অনেক ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আমার মেয়ে। আর তো আস্তে আস্তে ম্যামরাই যাচ্ছে, এবার গার্জেনরাও যাচ্ছে আস্তে আস্তে যে ফুল নিবেদন করার জন্য। এই যে ও আর ওর ভাই। তারপরে এই যে এটা হলো আমাদের স্কুলের একটা টিচারের 2 ছেলে, তারা গান করছিল বেশ সুন্দর। আর এই একটা মেয়ে, এই হলো একটা কবিতা লেখেছে, কবিতাটা তুমি শোনো, স্বাধীনতা। বেশ কবিতাটা ভালোই বলেছে। তারপরে একজন কবিতা বলেছিল, তো ইনিও স্বাধীনতা নিয়ে বলেছেন। আর এই যে আমাদের ক্লাসে একটা মেয়ে, এর নাম ইনায়া। তো এর একটা ডান্স পারফরমেন্স করেছে, তোমরা দেখো কেমন হয়েছে, তোমাকে দেখো। এই বছর থেকে ছোটো ছোটো বাচ্চারা এইভাবে যে নির্মাণ করছে, তো বড়ো হয়ে এটা আরও বড়ো হয় সেটা মনেই করি। তো এটা আমার মেয়ের ক্লাসেই পড়ে। আমার মেয়ের ইচ্ছা হয়নি কোনো নাচ বা ডান্স পারফরমেন্স করে। তো কেমন হয়েছে জানিও কমেন্টে। আর ইনি হলো একজন আমাদের আছে, ইনি গান করলো বন্দে মাতারাম গানটি। তো
ওনার গলাটাও খুব দারুণ। ইনি এলএমএসের টিচার হন, আমার স্বাভাবিক আমি জানি না বাদুড়িয়া এলএমএসে। তো ওনার যেমন কবিতার গলা তেমন গানেরও গলা খুবই সুন্দর। তো এর পর সবাই বক্তব্য রাখছে আর বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছিলো, কারণ একটা ছোটো ছোটো বাচ্চাদের ওদের ধরে রাখাটা অসম্ভব, কারণ এক জায়গায় দাঁড় করানোটা। তো এই যে সব বাচ্চারাই আসে বক্তব্যগুলো শুনছে। তারপরে জাতীয় সঙ্গীত গানটা হলো, জাতীয় সঙ্গীত পরে এই যে সব জাতীয় সঙ্গীত তখন হচ্ছে। এই যে ও আর ওর ভাই দাঁড়িয়ে আছে, পিছনের বন্ধু। তারপরে এই যে লাইনে, এই দিনটা বড্ড ভালো লাগে, যে লাস্ট কেক আর বিস্কুট দিয়ে ওদেরকে টাটা বাই বাই করে দিল। তো আমার মেয়েও যে লাইনে দাঁড়িয়ে আছে, ও আর ওর ভাই। তারপরে এই যে নেতাজি সুভাষচন্দ্র, আমার ফেভারিট নেতাজি সুভাষচন্দ্র বোস। তো তারপর আমার মেয়ে প্রাইমারিতে গিয়েছিলো। তো এই পর্যন্তই, পরে ক্লিপ তাড়াতাড়ি আসে, টাটা।